এখানে তো কোনো গাছে ফল নেই দেখছি। তবে কি আমি সুধা ফল পাবো না? আর ফলটা কেমন দেখতে তাও তো আমি জানি না। তাহলে আমি সুধা ফল পাবো কি করে? কিন্তু তবে এটাই কি সেই ফল যে ফলের কথা আমার রাজপুরোহিত মশাই বলেছিল? হ্যাঁ, আশেপাশে তো আর কোনো ফলও দেখতে পাচ্ছি না। তবে এটাই হবে। কি গাছটা তো লম্বা হয়ে গেল কি করে? এই গাছে ওঠার ক্ষমতাও তো আমার নেই। তবে কি এত দূরে এসে আমি এই ফলটা নিতে পারবো না? আমার কি খালি হাতে ফিরে যেতে হবে? হ্যাঁ, আমাকে বাঁধা দেওয়া অত সহজ নয়। আমি সব ছাড়খাড় করে দেবো, সব ছাড়খাড় করে দেবো আমি। কিন্তু আমি আমার লক্ষ্যে পৌঁছাবই। তুমি অশুভ, অসৎ, অহংকারী, তাই তুমি অসফল হয়েছ। তুমি পবিত্র বাসুলীচণ্ডীর গুহাতে যাবার অধিকারী নও। তোমার কোনো শক্তি তোমাকে পবিত্র গুহাতে পৌঁছে দিতে পারবে না। ওই মন্দিরে পা দেবার অধিকার নেই তোমার। তাই ফিরে যাও। ফিরে যাব, আমি ফিরে যাব। অন্য উপায় বের করতে হবে। সর্বনাশ হবে, সর্বনাশ। উফ, আর কতক্ষণ এইসব শিশুদের খেলা খেলতে হবে? খোক্ষস রানীর তো এখানে ফেরার নামই নেই। এত সহজ পরীক্ষা নাকি রাখা হয়েছে এত বড় বড় রাজ্যের রাজকুমারের জন্য। এমন তীর তো আমি চোখ বন্ধ করেও ছুটতে পারি। হে ভগবান, এই রাজকুমার অন্তত যেন জয়ী না হয়। এমন একটা রাজকুমারীর পাশে অত সুন্দরী রূপমতীকে কিছুতেই মানাবে না। অনল রাজকুমার তো দেখছি সব দিকে পারদর্শী, কিন্তু এর সাথে রাজকন্যার বিবাহ হবে। কিছু একটা করতেই হবে।
করব এবার আমি? কি করব? মা, মা, সময় তো পেরিয়ে যাচ্ছে। এত দূর পর্যন্ত এসেও আমি খালি হাতে ফিরে যাব? তা হয় না মা, তা হয় না। আমায় তুমি দয়া করে কিছু একটা উপায় বলে দাও, আমায় পথ দেখাও। আমায় যে প্রাসাদেও ফিরতে হবে, ওখানে গিয়ে যদি আমাকে কেউ না পায় তাহলে বড় সর্বনাশ হয়ে যাবে। সবাই মিলে আমার সই অরুন্ধতিকে দোষারোপ করবে। এত বড় পাপের ভাগিদার তুমি আমায় করো না মা। আমায় দয়া করে কিছু একটা উপায় বলে দাও, আমায় সাহায্য করো। কেন কেন আমার সঙ্গে তোমাদের বারবার এমন ব্যবহার? কেন তোমরা বারবার এমন ব্যবহার করছো আমার সাথে? আমার ইচ্ছের মধ্যে যদি কোনো অন্যায় না থেকে থাকে তাহলে আমায় একটা উপায় বলে দাও। আমি যে রাজ্যের মাটিতে জন্মেছি, ওই অরণ্য সেই রাজ্যের মাটিতেই জন্মেছে। তাহলে কেন বারবার আমার সাথে এমন ব্যবহার? আমার মনের ইচ্ছের মধ্যে যদি কোনো অন্যায় না থেকে থাকে তাহলে হে বনদেবতা, তুমি আমার ডাকে সাড়া দাও, আমায় উপায় বলে দাও, আমায় সাহায্য করো, আমায় সাহায্য করো, আমায় কিছু উপায় বলে দাও। কারুর ভালোর জন্য, কারুর উপকারের জন্য যে কিছু চাইতে আসে তাকে অহং মুক্ত হতে হয়। কে কে বললে কথাটা? কে বললে? সামনে এসো, আমার সামনে আসো, দয়া করে বলছি। আমার কে আপনি? তুমি যাকে ডাকছিলে আমিই তো সে। মানে? আরে বাবা, তুমি সাহায্য চাইছিলে, তাই তো তোমার ডাক শুনে এলাম। আপনি আমায় সাহায্য করতে পারবেন না। ওই ওই উঁচু গাছের ফল পাড়ার সাধ্য না আপনার আছে না আমার। আমি নাই পারতে পারি, কিন্তু তুমি তো পারবে। আমি যদি তোমাকে ফল পাড়ার উপায় বলে দিই। আপনি আমায় উপায় বলে দেবেন? আপনি পারবেন বলতে? বলতেই পারি, কিন্তু অনেক সময় কিছু পেতে হলে বলিদান দিতে হয়। বলো, তুমি পারবে মহৎ বলিদান দিতে? মহৎ বলিদান? শানকেতুটা না অপদার্থ, আর একটু হলেই এক্ষুনি সর্বনাশ হয়ে যেত। কি হয়েছে অনল রাজকুমার? আপনি এমন চিৎকার করে উঠলেন কেন? আসলে হারার অভ্যেস আমার নেই, তাই একটু মেজাজটা হারিয়ে ফেলেছিলাম। কুমার, এ আবার কি কথা? দেখো, প্রতিযোগিতায় হার জিত থেকেই থাকে। অনেক সময় বড় কোনো লড়াই জিততে গেলে দুপা পিছিয়ে আসতে হয় আক্রমণ করার জন্য। হ্যাঁ, কিন্তু একটা কথা মাথায় রেখো, শেষ বাজিটা যেন তুমিই যেত। এই রাজমাতা কখন এসে উপস্থিত হলেন? আমি তো প্রবেশদ্বারের কাছেই ছিলাম, ওনাকে তো কোথাও দেখতে পেলাম না।
প্রণাম রাজমাতা। আপনার শরীর ভালো তো? না, আসলে কুমারের হুঙ্কার শুনে ওকে একবার দেখতে এসেছিলাম। মনটা বড় বিচলিত হয়ে উঠেছিল। ওকে দেখে এখন একটু ঠিক লাগছে। আবার একটু গিয়ে বিশ্রাম নেব ভাবছি। দাসী, রাজমাতাকে বিশ্রাম কক্ষে নিয়ে যাও। এমন ভুল তো আমার হয় না। এরকম নির্ভুল নিশানা কিভাবে আমি ব্যর্থ হলাম? লক্ষ্যভ্রষ্ট হলাম কিভাবে? এই অনল রাজকুমারের মাথা বড়ই গরম। এ যদি কোনোভাবে জিতে যায় তাহলে সারা জীবন রূপমতিকে তেজ সহ্য করতে হবে। তোমাকে সেসব ভাবতে হবে না পরমাশ্রী। সারা জীবন কখনো নিজের ছেলের কথা ভেবেছো একটু? মনে রেখো, এই বিয়েটা হয়ে গেলে তোমার ছেলের রাজা হবে। আর তাতে যেন কোনো বাধা না আসে, সেটা তোমাকে দেখতে হবে। আমি তো মা, আমি আমার ছেলেকে খুব ভালো করে চিনি, আর তাই বাধ্য হয়ে আমাকে বিরোধিতা করতে হচ্ছে। কোথায় চললে? প্রাসাদে রূপমতি দাসীদের সাথে আছে। আমি গিয়ে দেখি ও কতদূর তৈরি হলো। কিরকম বলিদান বলুন আমায়, আমি তাই দেব। যদি সুধা ফল চাও তাহলে আত্মবলিদান দিতে হবে। আত্মবলিদান? হ্যাঁ, এই সুধা ফল সবসময় অন্যের উপকারে ব্যবহৃত হয়। যে পরের ভালো চায় তার আত্মচেতনা থাকে না। তুমি ওই ফল পাওয়ার যোগ্য তখনই হবে যখন তুমি নিজের বলিদান দেবে। যে মুহূর্তে তোমার দেহের রক্ত ওই গাছের মাটিতে স্পর্শ করবে, সেই মুহূর্তে ওই ফল নেমে আসবে মাটিতে। কেমন শর্ত? শর্ত পালন করতে যদি না পারো তাহলে ফিরে যাও। তুমি জানতে চেয়েছিলে তাই জানালাম। শুনুন, আমার কথা শুনুন। আমি রাজি, আমি সব শর্তে রাজি। আপনি শুধু বলুন আমায় কি করতে হবে। কি বলছো বাবা, বলো। কোথায় কোথায় রক্ত? প্রাণের বলি দাও। দেব তো। এটা কি করলে তুমি? আপনার শর্ত পূরণ করলাম।
আপনিই তো বললেন আমার রক্ত যদি এই মাটিতে পড়ে তাহলে ওই ফল নিচে নেমে আসবে, তাই রক্তবিন্দু দিলাম। আমি যদি এইখানেই নিজের প্রাণ ত্যাগ করতাম তাহলে যার জন্য ফলটা নিতে এসেছি তার কাছে কি ফলটা পৌঁছাতো? হঠকারী সিদ্ধান্ত নিলে অন্যকে রক্ষা করব কি করে? আমাকে যে মরলে হবে না, আমাকে বাঁচতেই হবে। আমার প্রিয়জনেদের জন্য আমাকে বাঁচতেই হবে। তুমি সত্যিই বুদ্ধিমতী। এই জন্যই তোমার অদৃষ্টে এত বড় কার্য লেখা আছে। আচ্ছা আচ্ছা, সবাই আমাকে যে কার্যের কথা বলছে সেটা কি এমন কার্য? কে আপনি? ওই যে বললাম, এই অরণ্যে দাঁড়িয়ে তুমি যাকে ডেকেছিলে আমি সেই। আপনি সেই বনদেবতা? এবার যাও রূপমতী, ওই দরজা পেরোলেই তুমি তোমার গন্তব্যে পৌঁছে যাবে। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনি আমার বাবার প্রাণ রক্ষা করলেন। তিন নম্বর প্রতিযোগিতাতে জয়ী হয়েছেন অনল রাজকুমার। 4 নম্বর অর্থাৎ তীরন্দাজিতে জয়ী হয়েছেন জলদ রাজকুমার। 5 নম্বর অর্থাৎ বল্লম ছোড়ার প্রতিযোগিতা। এই প্রতিযোগিতায় যদি অনল রাজকুমার জয়ী হন তাহলে উনি হবেন স্বয়ম্বর জয়ী। রূপনগরের রাজকন্যা রূপমতী ওনার গলায় মালা দেবেন। বনদেবতা তার মানে আমার সময় বাঁচানোর জন্য দৈব দরজা দিয়ে আমার প্রাসাদের মন্দিরে পৌঁছে দিয়েছেন। রাজপুরোহিত মশাই, কি মা, তোমার তোমার স্বয়ম্বরের প্রতিযোগিতা চলছে, তুমি এখন এইখানে এই পোশাকে? সেসব নিয়ে আপনি একদম চিন্তা করবেন না রাজপুরোহিত মশাই। এই দেখুন সুধা ফল। কি? এটা খেলে বাবা সুস্থ হয়ে যাবে তো? তুই কি বলছো মা? সুধা ফল? তুমি তুমি সুধা ফল আনতে সক্ষম হয়েছো মা? মা গো, তোমার মতো সন্তান পাওয়া যে সত্যি বড় সৌভাগ্যের বিষয়। প্রতিটা পিতা মাতাই যেন তোমার মতো সন্তান লাভ করে মা। আমি সর্বান্তকরণে তোমায় আশীর্বাদ করছি মা। জীবনের কঠিন থেকে কঠিনতম প্রতিযোগিতায় তুমি যেন সসম্মানে উত্তীর্ণ হও, বিজয়ী হও। মা, তুমি চিন্তা করো না মা, তুমি যাও পোশাক পরিবর্তন করো, আমি যত শীঘ্র সম্ভব
মহারাজকে এই ফল খাওয়ানোর ব্যবস্থা করছি। দেখো মা, বাবা যেন সুস্থ হয়ে যায়, সব যেন ঠিক হয়ে যায়। এই তো আপনি এখানে, আমি তো আপনাকেই খুঁজছিলাম। এই নিন, এই ফলটি মহারাজকে পথ্য দেওয়ার সময় খাইয়ে দেবেন। এটা কি ফল? আগে কোনোদিন দেখেছি বলে তো মনে হচ্ছে না। এ হলো পরম ঔষধি সুধা ফল। এর দৈবগুণ এমনই যে যে কোনো অসুখের নিরাময় করতে পারে। অব্যর্থ এর ফল। নিশ্চয়ই, আমি যত শীঘ্র সম্ভব মহারাজকে এই ফল খাওয়ানোর ব্যবস্থা করছি। মা বাসুলী চণ্ডী মহারাজকে রক্ষা করুন, তাকে সুস্থ করে তুলুন। ওরও তোকে যে আমি কি বলে ধন্যবাদ দেব।